এখানে এই লোক দুটি যখন ছোলা বুটের বস্তা করছিল তখনই হঠাৎ মেশিন থেকে অনেকগুলো সোনার টুকরো বেরিয়ে আসে। আবে এগুলো কি তাড়াতাড়ি লুকায়। আরে মেশিন থেকে এগুলো কি বের হয়ে আসলো, কেউ মনে হয় দেখতে পায়নি, তাড়াতাড়ি লুকিয়ে ফেলি। তখনই তো সেখানে তার মালিক চলে আসে। আরে কামচোর, তুই ওখানে কি লুকাচ্ছিস? কিছু না মালিক, হাঁপিয়ে গিয়েছি তাই একটু দাঁড়িয়ে আছি। আরে একটুতেই হাঁপিয়ে যাস, তাড়াতাড়ি হাতের কাজ শেষ করে এদিকে আয়। ঠিক আছে মালিক। এরপর তো লোকটি অসুস্থ হওয়ার ভান করে। আরে ভাইজান কি হলো ভাইজান? আরে ভাই আমার শরীরটা অনেক অসুস্থ লাগতেছে, আমার জন্য একটু পানি নিয়ে আসো। ঠিক আছে ভাইজান আমি আনতেছি। হ্যাঁ তাড়াতাড়ি এসো। এই সুযোগে লোকটি তো সোনাগুলো বের করে নিয়ে একটি সোলার বস্তার ভিতর লুকিয়ে ফেলে আর তার বন্ধুকে ফোন করে তাড়াতাড়ি সেখানে আসতে বলে। আরে ভাইজান আবার কই গেল? এ আবার এই সোলা বুটের নিচে চাপা পড়লো নাকি? তাড়াতাড়ি খুঁজতে হবে। কোথায় সোনা রেখেছো? আসো আমি দেখাচ্ছি। হ্যাঁ বুঝলাম না কোথায় গেল? আবে হারামখোর, তুই এখানে কাজ না করে দাঁড়িয়ে আছিস কেন? আর তোর আরেকজন সাথী কোথায়? মালিক আমি তো ওনার জন্য পানি আনতে গিয়েছিলাম, এসে দেখি উনি নেই। আজকে হারামখোরকে মজা দেখাবো, চল তুই আমার সঙ্গে। টাকা নিয়ে এসেছো তো? হ্যাঁ ব্যাগ ভরে নিয়ে এসেছি। প্রথমে তো সোনাগুলো দেখাও। ওই যে দেখো। আর তখনই বস্তা থেকে একটা সোনার পিস বের করে। আরে কোথায় সোনা? এই তো আমার হাতে। ভাই সাহেব এসব সোলাপুর দুবাই থেকে আসে, আর আমার মনে হয় এই সোনাগুলো দুবাই থেকে ভুল করে এখানে এসেছে। এবার দাম বলো। এর দাম তো কোটির উপরে হতে পারে, কিন্তু তখনই তো সেখানে তার মালিক চলে আসে। এই যে ভাই দাঁড়াও, আগে আমার মালিককে চুপ করিয়ে আসি। আরে পাগল আমার কথা তো শোন। এই যে দাঁড়া, এখানে এসে ঘুরছিস, ওখানকার কাজ কি তোর বাপ করে দেবে? মালিক ভালোভাবে বলতেছি, আমার কলার ছেড়ে দাও। আরে তোর এত সাহস কিভাবে হলো রে? আবে শালা কলার ছেড়ে দে। বাপ তুলে গেলি দেশ, এই যে ধর, আর তোর কাজ করবো না। আবে দাঁড়া, তুই কি পাগল হয়েছিস নাকি? এখনো তো তোকে 2 মাসের বেতনই দেইনি। বেতন কি করব? এটা আমি আপনাকে সাবগা দিয়ে দিলাম। আবে একবার ভালো করে ভেবে নে, দ্বিতীয়বার করলে কাজের সুযোগ দেব না। আরে এ কি এমন সম্পদ পেলো যে আমার সঙ্গেও খারাপ ব্যবহার করতেছে? জানি না তো মালিক। হ্যাঁ ভাই সাহেব এখন বলো কি বলতে চেয়েছিলি? আমি বলতে চেয়েছিলাম এটার দাম কোটির উপরে হতে পারে, কিন্তু এটা কি তাড়াতাড়ি বলো। আর আগে তুমি যদি শয়তানকে ঘৃণা করে নিজের মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা শয়তানকে ভালোবাসো তাদের লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই, কমেন্ট বক্সে আই লাভ ইউ মা লিখে যাও। আরে এটা তো নকল। এটা কি বলতেছো? আরে অযথা আমার সময় নষ্ট করলি, সরে যা এখান থেকে। আচ্ছা তাহলে এই কথা। মালিক মাফ করে দেন, সরে যা। আচ্ছা ঠিক আছে, আমার 2 মাসের বেতন দিয়ে দিন, চলে যাবো এখান থেকে। ওটা তো তুই আমাকে দান করে দিয়েছিস, চলে যা এখান থেকে।